হ্যালো বন্ধু, রান্না করতে চলে এসেছি। তো আজকে ভাবছিলাম তোমাদের দেখাবো না, তো ভাবছি না না দেখালে ভালো লাগে না জানো। আজকে রান্না করছি চাটনি। দেখো, অন্যদিন আমটাকে আমি সিদ্ধ করিনি, সেই আমটা না চাটনি করে আমার শান্তি হয় না। কিন্তু যেহেতু পটাশিয়াম আছে বেশি আমার, সেই জন্য পটাশিয়াম বাদ দেওয়ার জন্য আমি তরকারি সব সবজিগুলো সিদ্ধ করে খাই। এবং খাওয়াটাও ঠিক, বাইরে যে জীবাণু দিয়ে তরকারিগুলো তৈরি করা হয় সেগুলো গরম জলে ভাতে দিলে তোমার সেগুলো বেরিয়ে যায়, তাতে শরীরের পক্ষে ভালো। কিন্তু দেখো, আমি আজকে আমটাকে ওইভাবে করিনি, একদম পুরো ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আদা বাটা দিইনি, আদা বাটা নেই দেখে, আদা নেই বাটা নেই দেখে দিইনি। এখন আবার কে আটা বাঁধবে। কিন্তু আমটাকে দেখো কি সুন্দর হয়েছে। আর দেখো, মাছ বলি না, আমি ওই মাছ খেতে চাই না কেউ। এক বাটি মাছ বের করেছি, মাত্র 3 পিস রান্না করছি, 3 পিস। দেখো 3 পিস রান্না করছি। ভাজা মেয়ে খাবে, ভাজা আমার হাজব্যান্ড খাবে ভাজা। বলে আমারটা কড়া করে ভাজা দিই, আমার হাজব্যান্ড কড়া ভাজা খেতে ভালোবাসে। বলে আমারটা কড়া করে ভাজা করো। আর আমার মেয়ে বলে মা আমারটা ভাজা করে দিও। আর আমি দেখছি, আমি যদি ভাজা খাই ভালো, আমার মাছ ভালোই লাগে না। এবার বন্ধু, আমি যদি ভাজা খাই তাহলে মাছের ঝোলটা করবো, তাতে স্বাদ হবে না। তাই আমার মাছটা তরকারিতে দেবো। তা কী দিয়ে তরকারি করবো জানো, কত রকম তরকারি আমার ঘরে, কিন্তু করবো আলু দিয়ে মাছের ঝোলটা করবো, কোনো একটু করবো। আজকে দেরি করিনি, ভুল করিনি জানো। ওরা বেরোনোর সঙ্গে সঙ্গে আমি রান্না বসিয়ে দিয়েছি। ওরা বেরোনোর সঙ্গে সঙ্গে আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো আজকে আমরা কি সুন্দর গলে গেছে। আর অন্য দিন সিদ্ধ করলে সেই আম যেন গলে না, কি জানো, কী জানি সমস্যা আমার, আমটা ভালো লাগে না। আর আজকে দেখো আমটা কি সুন্দর গলে গেছে। আজকে ভুল করিনি, ওরা বেরোনোর সঙ্গে সঙ্গে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর দিদি আজকে কাজে, দিদি পুরো কাজটা করেনি, ভাগ করে দিয়ে গেছে, বলে এসে আবার করবে। ভালোই হলো, ভালোই হলো, যার জন্য আমি এখন রান্নাটা সেরে নিচ্ছি। দেখো চিনি দিচ্ছি জল। একটু আমি চিনি খেতে ভালোবাসি, কিন্তু আমি না, আমার হাজব্যান্ড মিষ্টি না হলে চাটনি খায় না। চাটনি খাইলে মিষ্টি খায়, রসগোল্লার রস আমি তো খাই, সেই সঙ্গে উনি আরও বেশি খায়। আজকে একটা জিনিস করবো, চিনি বাদাম। দেখো তোমরা, চিনি বাদাম তৈরি করবো। দেখো এই যে দেখো, চিনিটা দিয়ে দিয়েছি। ব্যাস, এবার কী সুন্দর চাটনি হয়েছে। দেখো চাটনির মতো চাটনি হয়েছে। আর অন্যদিন সিদ্ধ করলে চাটনি ভালো হয় না। আর এই কড়াইটা ধরাবো, মাছটা ভাজবো, লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছটা। এবার আলুটা কাটবো, আলু কাটবো, পেঁয়াজ কাটবো, আদাটা বাদ। চিমনি চালাতে হবে বন্ধুরা, কিন্তু ভিডিও করতে গেলে চিমনি চালানো যাবে না। যাই হোক, তোমাদের সাথে ভিডিওটা এখানে শেষ করলাম। এবার চিমনিটা চালাবো, চালিয়ে মাছটা ভাজা করবো। সঙ্গে থাকো।